আমি কিন্তু আওয়ামী লীগ এন্টি স্যার, একদম আওয়ামী লীগ বিরোধী স্যার। আপু জানে আমরা আওয়ামী লীগকে পছন্দ করি না, কিন্তু আওয়ামী লীগের এই যে 3 কোটি সমর্থক, এই মুহূর্তে তাদেরকে ব্যান করতে হবে। এবং তাদেরকে যদি ব্যান করা হয়, এই ভোটের বাক্সটা জামাত এবং এনসিপি টানাটানি করার জন্য কিনা এই ব্যানটা চাইতেছে। এটা একটা আপনার কাছে প্রশ্ন স্যার। চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদেরকে বিচার সম্পন্ন করতে হবে। আর 3 কোটির কোনো সমস্যাই তো নাই, এটা কি সমস্যা? এবং ও অবিলম্বে ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন, মানে নিয়ে কথা না বলে অবশ্যই আওয়ামী লীগের নিবন্ধন এবং এই সন্ত্রাসী কষায় জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ভোটের বিরোধিতা তো এনসিপি আগেও ছিল, আগে ছিল হাসিনার সময় এরা ভোটের বিরোধিতা ছিল। যখন ভোটের জন্য আন্দোলনের করতো, সেই আন্দোলনকারীদের উপরে হ্যামলেট বাহিনী নামে একটা বাহিনী ছিল, আক্রমণ করত। ওই হ্যামলেট বাহিনী বর্তমানে এনসিপি। এরা চরিত্র হাসিনার চরিত্রের মতো নেই, এরা এখনো বর্তমানেও ভোটের বিরোধিতা করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপু, 1 মিনিট সময় দেন, কিন্তু কথা তো আপনাদের কাছ থেকে শুনতে শুনতে অনেক কথা প্রশ্ন জমা হয়ে থাকে। যাই হোক, তারপরেও ধন্যবাদ আপনাকে আপু। আমি আমার প্রশ্নটা মুস্তাফা সরোয়ার সাহেবের কাছে। সরোয়ার সাহেব, আসসালামু আলাইকুম আপনাকে। আপনি যখনই আসেন আমি খুবই আকাঙ্ক্ষা নিয়ে থাকি কোন চ্যানেলে আপনি থাকেন, ওখানে যাওয়ার চেষ্টা করি আপনার কথাগুলো শোনার জন্য। আপনি সময় উপযোগী বক্তব্যগুলো দেন এবং লজিক্যালি কথাগুলো বলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন স্যার। আজকে যারা সংস্কারের কথা বলতেছে, আমরা আপু জানে আমরা আপুর সাথে সবসময় আমরা যুক্ত থাকি এখানে, দীর্ঘদিন আমাদের এখানে আন্দোলন সংগ্রাম আমাদের সম্পৃক্ততা আছে স্যার। এবং শেখ হাসিনার আমল থেকে এই চ্যানেলে আমরা সবসময় যুক্ত থাকার চেষ্টা করি, শোনার চেষ্টা করি। যারা সংস্কারের কথা বলতেছে এবং যারা নির্বাচন চাইতেছে না স্যার, আপনি একদম সরল মনে স্যার আমাদেরকে শোনাবেন। আজকে আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে কি এরা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়? এটা কি আসলে কি তারা চায়, নাকি তাদের উদ্দেশ্য আছে, এটার কোনো অসৎ উদ্দেশ্য আছে? 1 নাম্বার প্রশ্ন এটা স্যার। দ্বিতীয় প্রশ্ন স্যার, আওয়ামী লীগের সমর্থক আছে মিনিমাম 3 কোটি। আমি কিন্তু আওয়ামী লীগ এন্টি স্যার, একদম আওয়ামী লীগ বিরোধী স্যার। আপু জানে আমরা আওয়ামী লীগকে পছন্দ করি না, কিন্তু আওয়ামী লীগের এই যে 3 কোটি সমর্থক, এই মুহূর্তে তাদেরকে ব্যান করতে হবে। এবং তাদেরকে যদি ব্যান করা হয়, এই ভোটের বাক্সটা জামাত এবং এনসিপি টানাটানি করার জন্য কিনা এই ব্যানটা চাইতেছে। এটা একটা আপনার কাছে প্রশ্ন স্যার। তৃতীয় প্রশ্ন স্যার, তাদেরকে যদি ব্যান করা হয়, এই আওয়ামী লীগকে যদি ব্যান করা হয়, তাহলে এই আওয়ামী লীগের লোকগুলোকে কোথায় পাঠানো হবে? তারা কি গণতন্ত্রকামী দল না? 3 কোটি মানুষ স্যার, আজকে যদি 10,000 এনসিপির মতো ছোট্ট একটা দল হইতো আমাদের কোনো অসুবিধা ছিল না। এতগুলো মানুষ, প্রত্যেকটা পরিবারে আওয়ামী লীগের সমর্থক ভোটার আছে, এই মানুষগুলো যাবে কোথায়? করবেটা কিরা? এখানে কি আরেকটা উচ্ছৃঙ্খলার সৃষ্টি হবে না বাংলাদেশে? জি, আসসালামু আলাইকুম আপু, সুযোগ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। অনেকেই বলেন টকশোর সম্মানিত অতিথি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবং নিবন্ধন বাতিল করতে হলে জনগণের ম্যান্ডেট। আপু, জনগণ তো 5 তারিখেই ম্যান্ডেট দিয়ে দিয়েছে। আমার এলাকার কোম্পানিগঞ্জের একটা ছিল প্রাইম বিশ্ববিদ্যালয়, তাকে ঢাকাতে 5ই আগস্ট পায়ে গুলি করা হলো। পায়ে গুলি করা শেষ, এসে তারপর তার চোখে গুলি করা হলো। এত ডেঞ্জারাস অবস্থায়। এবং আওয়ামী লীগ যে ফিরে আসলে নতুন ভাবে আবার জঙ্গিপনা করবেন, আমাদের দেশে একটা কথা বলে, প্রবাদ আছে, কুচ্চার নাক 12 বছর চুঙ্গা রাখতে সোজা হয় না। আওয়ামী লীগকে যদি ব্যান্ড নিষিদ্ধ করা হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর আমার একদম দর্শক শেষ দর্শক বলে 3 কোটি ভোটার আছে আওয়ামী লীগের, আর আবার 3 কোটি কি সাজাপ্রাপ্ত করা যাবে নাকি? 3 কোটির কোনো সমস্যা নেই, চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদেরকে বিচার সম্পন্ন করতে হবে। আর 3 কোটির কোনো সমস্যাই তো নাই, এটা কি সমস্যা? এবং ও অবিলম্বে ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন, মানে নিয়ে কথা না বলে অবশ্যই আওয়ামী লীগের নিবন্ধন এবং এই সন্ত্রাসী কষায় জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ হুসাইন আহমেদ। আপনার লাস্টের নামটা আমি দেখতে পাচ্ছি না, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ধন্যবাদ হাসিনা আপু। জি জি, এতক্ষণ দেখতে পাইনি, এখন দেখতে পেয়েছি। জি, কোথা থেকে বলছিলেন এবং আপনার প্রশ্ন? আমি দুবাই থেকে বলতেছি। আপনার অনুষ্ঠানে আমাদের সম্মানিত স্যার সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম।
ব্যারিস্টার ওমর ফারুক স্যারের একটা এই কথার উপরে ভিত্তি করে আমার প্রশ্নটা হলো, আপনি বলছিলেন ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার সংস্কার প্রয়োজন, শুধু এটাই সংস্কার স্যার? আপনারা যদি অনলাইনে যদি ফুললি এ টু জেড সংস্কার বিষয়ে যদি কমপ্লিটলি আলোচনা না করেন, তাহলে এটা আমাদের নির্বাচন কমিশনারের কানেও যাবে না, দেশেও যাবে। যেমন বিগত আমাদের প্রিভিয়াস আমাদের যে ইলেকশন গুলো হয়েছে, কিভাবে হয়েছে, আর এগুলা কিভাবে আমরা এগুলা এই চেঞ্জ করে কিভাবে নতুন ভাবে হবে, এগুলা নিয়ে যদি আপনাদের মতন মানুষ যদি আলোচনা করে বোর্ডে, তাহলে অবশ্যই এগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে নির্বাচন কমিশন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মিল্লাত ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন শাহজালাল ইসলাম মির্জা। আপনার প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। আমার কথা হলো, বর্তমানে যারা মুখে একদম জিকির তুলতেছে, কেন তুলে ফেলাইতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, তাদের কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগকে সুবিধা দিতেছে রাজনীতি করার জন্য। তারা মুখে বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার লাগে। যেমন বাংলাদেশে এই ফেসিবাদ বিরোধী যে একটা ঐক্য ছিল, বর্তমানে যে এনসিপি আছে, এদের কর্মকাণ্ডে সেই ঐক্য কিন্তু ফাটল ধরছে। প্রফেসর ইউনূস স্যার যেই সব কর্মকাণ্ড করতেছে, সেই সব কর্মকাণ্ড কখনোই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, কিন্তু বিশৃঙ্খলা মুক্ত করবে না। কারণ হচ্ছে উনি যেসব ইস্যু তৈরি করতেছে, যেমন সংস্কার, এটা তো ভাই চলো, মানে এটা তো যে মানে কৃষি কাজ করে, যে জীবনে স্কুলে গেছে না সেও জানে সংস্কার কি। যদি আমার যদি একটা রিক্সা থাকে, রিক্সাটা যদি কোনো সমস্যা হয়, এটাকে মেরামত করাই তো সংস্কার নাকি? তো এটা তো চলমান থাকবে। আমার যে ভোটের অধিকার, আমি যে এতদিন ভোটের অধিকারের জন্য আন্দোলন করলাম, আমার অধিকার তো পাই নাই, তা আমার ভোটের অধিকার ফেরত দিবে না। এখন এনসিপির দাবি হচ্ছে ভোট সমস্যা নেই, তো ভোটের বিরোধিতা তো এনসিপি আগেও ছিল। আগে ছিল হাসিনার সময় এরা ভোটের বিরোধিতা ছিল। যখন ভোটের জন্য আন্দোলনের করত, সেই আন্দোলনকারীদের উপরে হ্যামলেট বাহিনী নামে একটা বাহিনী ছিল, আক্রমণ করত। ওই হ্যামলেট বাহিনী বর্তমানে এনসিপি। এরা চরিত্র হাসিনার চরিত্রের মতো নেই, এরা এখনো বর্তমানেও ভোটের বিরোধিতা করতেছে। তো যদি প্রফেসর ইউনূস স্যার এই যে যুদ্ধের কথা বলতেছে, এই কথা বলতেছে, মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য, এইসব দান্দামি যদি মাথা থেকে না ফেলায়, আগামী 2-3 মাস পরে এই দেশে বিরাট ধরনের গন্ডগোল লাগবে, যে গন্ডগোলের মাঝখান দিয়ে হাসিনা আসার 100% সুযোগ পেয়ে যাবো। দ্রুত অবশ্যই ইলেকশনের ব্যবস্থা করতে হবে। আর আমরা বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আরে ভাই আওয়ামী লীগ তো ইলেকশন দিলে এমনি নিষিদ্ধ হয়ে যাবো। এখন উপজেলার পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যদি ইলেকশন দেয়, তাহলে তো এখানে আওয়ামী লীগ আসার সুযোগ পেব। যারা মোটামুটি রাজনীতি বুঝে তারা কিন্তু এই দাবি করবে না। জামাত আগে ছিল, জামাত কিন্তু 2 দফারের, কারণ এদের আগে হাসিনা থাকাকালীন এদের দাবি ছিল জাতীয় নির্বাচন দ্রুত ফ্রি ফেয়ার দেওয়ার জন্য, কিন্তু এরা এখন পোল্ট্রি লইয়া সেটা এরা দাবি করতেছে ইউনিয়ন পর্যায়ে ইলেকশন। এখন ব্যক্তির স্বার্থ চেয়ে রাষ্ট্রের স্বার্থটা তো বেশি বড়। তো জাতীয় নির্বাচন দিলে রাষ্ট্রের স্বার্থ হাসিল হবে। যদি এখানে যারা বিরোধিতা করবে তারা হাসিনার দূষর, তারা হাসিনাকে আসার সুযোগ করে দিতেছে। আমার এইটাই দাবি।